চিত্রকরকে চেনা যায় তার চিত্রের মাধ্যমে, অভিনেতাকে চেনা যায় তার অভিনয়ের মাধ্যমে, বক্তাকে চেনা যায় তার বক্তৃতার মাধ্যমে, কবিয়ালকে চেনা যায় তার কবিত্ব শক্তির মাধ্যমে। আজ আমার পাল্লাদার বলছে, খুব চরম বলছে, কিন্তু জ্ঞান নাই করে উতুরপু গঙ্গা ছেড়িয়ে সার গাদাতে মেরেছে ডুব। যতগুলা কথা বলছে একটাও ঠিক নয়, সব কটা ভুল। যেমন দীনপুরুষ মন্ত্র বলে অর্ধেক তার ভুল, আর গুড়লাপির দাঁড়িয়ে যেত অর্ধেক তার চুল। রতন মাইরা মুরকি মাকাই কাপাস কাপাস, আমাদের মতো বাবুরা খেয়ে বলে সাবাস। সব কথাগুলা ভুল, আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো। ভুল কথাই মেতে চলছো। আজ আমার পাল্লাদার আমাকে বলছে কি, আমাকে বলছে তোমার ঠাকুমা সত্যবতী ধীবরের মেয়ে। বললে আপনারা শুনেছেন, এই তো কারণ টাটকা বললে তা হইতে পারবে। তারপর কিছুক্ষণ পরে বলছে তুমি পাণ্ডু রাজার ছেলে নও, তোমার বাবার নামটা বলো। এই কবি করতেছে এই বুদ্ধি নিয়ে। ধীবরের কন্যা হচ্ছে সত্যবতী, দাস ধীবরের কন্যা। শান্তনু রাজা বিয়ে করেছিল, তার ছেলে হয়েছিল বিচিত্রবীর্য আর চিত্রাঙ্গ। চিত্রাঙ্গটা মরে যায়, বিচিত্রবীর্যের দুটো ছেলে, একটা হচ্ছে পাণ্ডু আর একটা হচ্ছে ধৃতরাষ্ট্র। তুমি আমাকে বলছো আমার ঠাকুমা ধীবরের কন্যা, তাহলে তো সত্যবতী আমার ঠাকুমা। তোমার এক ধার ঢাকতে এক ধার উদম, ঠিক যেন মালগাড়ির গুদম করে দেবো উদম। সত্যিকারের কথা মাথায়, আমাদের গাঁয়ের একটু বুড়ি ঠান্ডা লেগেছে, দিয়ে এখন ডাক্তারখানা দেখা দিয়েছে। ডাক্তার বুকে কল দিয়ে বলছে, বুড়িমা তো কি বাবা আপনার বুকে খুব ঠান্ডা লেগে গেছে। তো হ্যাঁ বাবা ওষুধ দাও। ডাক্তার কল দিয়ে দেখে বলছে, বুড়িমা তো কি বাবা কাশি আসে? কাশি হয় কিনা জিজ্ঞেস করেছে, কাশি আসে? বুড়ির মুখ লাল হয়ে গিয়েছে, বুড়ি কিছু বলতে পারে না, মুখ নামিয়ে দাঁড়িয়ে আছে। তুই বলো কেন বুড়িমা কাশি আসে? বুড়িমা বলতে পারে না। কেন বলতে পারে না? বুড়ির যখন যৌবন অবস্থা ছিল তখন কাশি বলে একটা ছেলের সঙ্গে ভালোবাসা ছিল। যখন জিজ্ঞেস করছে কাশি আসে, বুড়ি তখন দেখছে কাশির সঙ্গে ভালোবাসা। ডাক্তার কি করে জানলে? এই তো ভাবছে। তৃতীয়বার বলছে, বুড়িমা বলো কেন কাশি আসে? তো আগে আসতো, তো এখন আর বুড়ি গেছে, এখন আর আসে। তোর জবাব বলা হলো ঠিক তাই। এইভাবে জবাব দিয়ে কবি গান করা হয় না। কবি গানের মধ্যে থাকবে ভাব, ভাষা, জল্পনা, কল্পনা, ছন্দ, যা বলবে তুমি একটা কথা বলো। দুই দিকে একবার খাবলা, দুই দিকে একবার খাবলা। আমি প্রশ্ন দিয়েছিলাম, তুমি চিত হয়ে চলছো কেন, বুড়ো হচ্ছে কেন? বলছে এ পালাই বলবো না, তাহলে গান নষ্ট হয়ে যাবে। আর আমি বোধহয় গান নষ্ট করবার লেগে প্রশ্ন করেছিলাম, তুমি বলো আমি জানি না। তামসা আমার আবার জায়গা পাওয়ার, গান নষ্ট কি করে হবে? আমি বলবি কি গান নষ্ট কেন হবে? হোক, গান নষ্ট হবে না। সত্যিকারের মা কর্ণ একদিন গঙ্গাতে স্নান করতে গিয়ে একটা মেয়ে পথা খুলেছে। আমি তাকে দেখিনি, কিন্তু কানে শুনেছি। সে মেয়েটা বলছে আমি তোর মা। তো বলছে না না না, আমার মা রাধা, আমার পিতা অধীরসূত্র। বলছে না রে, আমি তোর মা। কর্ণ তখন দেখছি জীবনে তো মায়ের দুধ খাইনি, তখন দেখছি মায়ের দুধ আজ খাবো। তাই তুমি যদি আমার মা হও, তুমি আমাকে মাতৃত্বের পরীক্ষা দাও। তো কি পরীক্ষা? বলছে 7টা পাহাড়ের ওই পাশে যাও, তোমার স্তনদুগ্ধ দেবে দাও। পাহাড়ের পাথর হেদ করে যদি আমার অঞ্জলিতে পড়ে, তাহলে জানবো তুমি আমার মা। এই হারামদাদা মাকে পরীক্ষা করতে গিয়েছে, মাও তাই করেছে। পাহাড়ের অন্তরালে গিয়ে স্তনদুগ্ধ দেবে দিয়েছে, পাহাড়ের পাথর ভেদ করে কর্ণের অঞ্জলিতে পড়েছে। ওর মা এসে বলছে বাবা খা। তখন মা দুধে যে পোকা। তো কটা রে? বলছে 4টে। আপনারা জানেন কোন ফল পচে গেলে পোকা হয়? মানুষের জীবনে 4টে ফল,
ধর্ম অর্থ কাম মোক্ষ। তোমার ধর্মফল নষ্ট হয়ে গেছে, অর্থও নষ্ট হয়ে গেছে, কাম ফল নষ্ট হয়েছে। ধর্ম তোমার নষ্ট হয়েছে কোন দিন? যেদিন তুমি সুরভির একটা গাভীর সন্তান বাছুরকে তুমি যেদিন পিঠে তীর মেরেছ, তোমার ধর্ম নষ্ট হয়ে গেছে। তোমার ধর্ম নষ্ট হয়েছে কোন দিন? যেদিন পরশুরামের ঘরে তুমি শিক্ষা করতে গেলে, কর্ণের কোলে মাথা দিয়ে পরশুরাম ঘুমিয়েছিল, একটা পোকাতে কেটেছে, কামড়িয়েছে কর্ণের জানুতে, রক্ত পড়ছে, কিন্তু গুরুদেবকে ডাকিনি। গুরুদেব উঠে দেখে কারো রক্ত কেন রে? কর্ণ বলছে, গুরুদেব একটা পোকাতে আমার পায়ে কামড়িয়েছিল, তো আমাকে ডাকলি না? তোর এত সহ্য শক্তি কেন? সত্যি করে বল, জাতিতে কি জাতিতে ছুটত না জাতিতে ক্ষত্রিয়? তুই একজন জাতি গোপন করলি, তোর সব দিকটা একদিন হারিয়ে যাবে। তোমার গুরুর অভিশাপ আছে। কই গান নষ্ট হোক দেখি, বলার ক্যাপাসিটি আছে, তুমি বলতেই জানো না। এইবার ওর মা, তাহলে ধর্ম গেল, অর্থ গেল। অর্থ কি? টাকা পয়সা নয়, হেলথ ইজ ওয়েলথ। তোমার স্বাস্থ্য সেদিন চলে গেছে, তোমার দেহের গৌরব সেদিন চলে গেছে। তোমার যেদিন জন্ম হয় সেদিন তোমার মা একটা কবচ কুণ্ডল দান করেছিল, সেই কবচ দিয়েছিল সূর্যদেব। সূর্যদেবের নাম হচ্ছে বিকীর্তন। বিকীর্তনের কবচ বলে তোমার আর একটা নাম বৈকর্তন। কর্ণকে বৈকর্তন বলে রাখে। সেই কবচ কুণ্ডল তুমি দেবরাজ ইন্দ্রকে দান করেছো। যেদিন দান করেছো সেদিন থেকে তোমার শরীর চলে গিয়েছে। আপনাদেরকে বলছি, দয়া করে বলছি, গলবস্ত্রের করজোরে বলবো, যদি কাউকে কোনো দান করেন, দানের প্রতিদানে যেন কিছু নিয়েন না। প্রতিদান করতে গেলে প্রত্যাশা বর্জন করতে হয়, আশা রেখে দান করতে নাই। গীতা পড়ে দেখো, কর্ণ দান করেছিল, কবচ কুণ্ডল ইন্দ্রদেবী চলে যায়, তখন বলছি দেবরাজ ইন্দ্র আমাকে একটা জিনিস দিয়ে দাও। বলছি কি না, আমাকে একা হাতি বান দিয়ে দাও, এমন একটা বান আমি দেবতার দানব যক্ষ রক্ষ যাকে মারবো সে যেন মরে যায়। তুমি প্রত্যাশা করেছ, দানের বিনিময়ে অন্য জিনিস চেয়েছো, প্রতিদান চেয়েছো, তোমার সব দান নষ্ট হয়ে গেছে। মা পাপী। মুখটা দেখে বুঝতে পারছেন না, আমচুর মুখ, মুখটা দেখুন কেন, আমার আমচুরের মতো মুখ হয়েছে, লজ্জা লাগে না? আর মোক্ষ ফল, তোমার এবার মোক্ষ ফলটা পচে গিয়েছে। ধর্ম অর্থ কাম, তোমার কাম নষ্ট হয়েছে কোন দিন? যেদিন ভগদত্তের কন্যা ভানুমতিকে যেদিন তুমি বিয়ে করো। দুর্যোধন বলছে, কর্ণ বলছে কি, তোমার তো ঘরে একটা বউ আছে পদ্মা, তা তোমার একটা বউ, তুমি আর একটা বউ যখন পেলিয়ে লক্ষ্যভেদ করে, ওই বউটা আমাকে দাও। কর্ণ বলছে, তার বিনিময়ে তুমি কি দেবে? তুমি যা চাইবে তোমাকে তাই দেবে। তো চাইলে তোমার অঙ্গরাজ্যের দাও। সেই অঙ্গরাজ্যের বিনিময়ে ভানুমতিকে দান করলে বিয়ে করাবো, লজ্জা লাগে না? হ্যাঁ গো বাবা, একটা আম খেয়ে তাকে আঁটু করে দিয়ে আঁটিটুকু একজনকে দান করছি, লজ্জা লাগে না? সেদিন ভানুমতি কানতে কানতে বলেছিল, হে কর্ণ, তুমি যখন আমাকে বিয়ে করে আমার ভার পোষণ না নিয়ে তুমি যখন আমাকে দান করলে দুর্যোধনাতে, তুমি নপুংসক, তোমার আজ থেকে কাম ফল চলে গেল। আছে মোক্ষ, তোমার মোক্ষ ফলের দিন এসছে। যখন তোমার মা পোকা দেখে যখন তুমি দুধ খেতে পারলে না, তখন তোমার মা বলেছিল গোটা গায়ে মেখেলে তোর দেহটা লোহার হয়ে যাবে। গোটা গায়ে মেখেছিল মা, পিঠে হাত যায়নি, যার জন্য মেয়েদিকে স্বামীদের পিঠে তেল দিতে হয়। আর আজকালকার মেয়েরা পিঠে তেল দেয়? দেয় না। বলে তোমার পিঠে তেল দেবো কি, আমার পায়ের দা বেদনা, আমাকে কে তেল দেয়? সেই দিন পৃষ্ঠদেশ বাকি ছিল। তখন ওর মা বলেছিল, রে তোকে কেউ মারতে পারবে না সামনে দিকে, কিন্তু তোর পিঠে আঘাতে মরবি, তার জন্য উবুর হয় না, চিট হয়ে তুলছে, পিঠ দেখাবে না, তোকে চিট আমি করাবো।
তোকে আজ আমি মারিব হারে দহারি সকল তানা না 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 তানা না 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 তানা না পয়সা খরচ করে গান শিখতে হয়। যারা সঙ্গীতজ্ঞ লোক, যারা গান বাজনা করেন, বলুন তো আমি কি রাগ গাইলাম? এটা হচ্ছে আমি যে রাগটা গাইলাম ওটা হচ্ছে কলাবরী রাগ। রাগ রাগিনী শেখো, তারপর তুমি গান করবে। তানা না না তানা না না তানা না না তানা না 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 তানা মাননীয় সুধী সমাজ, রাগ রাগিনী শেখো গান করতে গেলে, এটা হচ্ছে বাগেশ্বরী রাগ। তাই বলছে দোহারি শেখো। বলুন বলুন। ওরে না জানা, ওরে না জানা পীড়িতের বড় জ্বালা রে, না জানা পীড়িতের বড় জ্বালা, না জানা পীড়িতের বড় জ্বালা রে, না জানা পীড়িতের বড় জ্বালা, না জানা পীড়িতের বড় জ্বালা রে, না জানা পীড়িতের বড় জ্বালা, না জানা পীড়িতের বড় জ্বালা, না জানা পীড়িতের বড় জ্বালা। ওরে তুই কি করিলি সর্বনাশ, বাবা পুনে যাইলি নিজের বস। তোর পাছাতে আমি বাঁশ বললাম না, তুই নিজের পাছায় নিজেই বাঁশ বলছিস। ওরে তুই কি করিলি সর্বনাশ, নিজেই নিলি নিজের বস, হাতে নিলি হেডি কেলের আলা রাজা না। মাননীয় সুধী সমাজ, গান শুনিয়া গান করা হয় না। দোকানে জেলাপি করছে, আপনি জেলাপি করার আগে জেলাপি করতে পারবেন? পারবেন না। আগে তো আগবাগ জানতে হয়। জেলাপি করতে গেলে কাঁচা তেলে করাইয়ে দিলে ফুলবে না বাবার কালে, সার হবে জাল ঠেলা, সার হবে জাল ঠেলা। জেলাপি যখন কারি করে, জেলাপি করে, জেলাপি করতে গেলে কাঁচা তেলে জেলাপি ফেলে যতই জাল ঠেলেন জেলাপি ফুলবে না, মরকুটে মরকুটে হয়ে থাকবে। যে কারিগর করে সে আগে তেলটুকু মেরিয়ে নেয়। মাননীয় সুধী সমাজ, 5 মিনিট ধৈর্য ধরুন, আজ হারামজাদা তেলটুকু মারি গান আজ হবে। জেলাপি করতে গেলে
কাঁচা তেলে কড়াইয়ে দিলে ভুলবে না বাবার কালে সার হবে জাল ঠেলা আয় গো সার হবে জল ঠেলা আয় 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 আর মুঠোটো চিপে ধরে ফুটোটো লক্ষ্য করে মুঠোটো চেপে ধরে ফুটোটো লক্ষ্য করে মাথাটো সোজা করে পেছে পেছে চালা রে না জানা পীড়িতের বড় জ্বালা ওরে না জানা পীড়িতের বড় জ্বালা রে না জানা পীড়িতের বড় জ্বালা আরে না জানা পীড়িতের বড় জ্বালা রে না জানা পীড়িতের বড় জ্বালা মাননীয় সুধীমণ্ডলী, আপনারা যারা গান বাজনা জানেন বলুন তো, আমি যে সুরে গান গাইছি এটা কি সুর? এটা কি সুর? এটা হচ্ছে ঝুমুর গানের সুর। কিভাবে করবেন ঢুকছে দেখে যাও। জেলাপি আলুর চপ করবো বলে অলসে তো দিলি ভরে, অলসে তো পেটে গেলে মুখে ধরবে লালা। আয় গো মুখে ধরবে লালা আয় 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 ওরে আলুর চপ করবো বলে অলসে তো দিলি ভরে, অলসে তো পেটে গেলে মুখে ধরবে লালা। আয় গো মুখে ধরবে লালা আয় 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 তুমি যত করো পরিপাটি যাবে না তার কুটকুটি, যত করো পরিপাটি যাবে না তার কুটকুটি ওরে বাগাতে তুমি আমরা রাঠি চোষমুটি বেলা রে। না জানা পীড়িতের বড় জ্বালা ওরে না জানা পীড়িতের বড় জ্বালা রে না জানা পীড়িতের বড় জ্বালা ওরে না জানা পীড়িতের বড় জ্বালা রে না জানা পীড়িতের বড় জ্বালা জাগে জাগে নেশাবে কথা এবার ছেড়িয়ে যায়, আমার পাল্লাদারের কথা মতো জবাব দেব ভাই। বলে মহাভারতের কথাই অমৃত সমান, কাশী রাম দাসে কহে শোনে পুণ্যবান। এইখানে আমাকে প্রশ্ন দিয়েছে, মহাভারতের কথা অমৃত সমান, মহাভার কমা দেন। মহাভারতকে কিন্তু রাজদণ্ড ওজন করেছিল, মহাভারতের ওজন বেশি হয়েছিল বলে মহাভারতের অপর একটা নাম মহাভার গ্রন্থ। মহাভার কমা দেন, 13 কথা অমৃত সমান। মহাভারতের মধ্যে 13টি কথাই অমৃত সমান। এই 13টি কথাই অমৃত সমান কোন 13টা কথা? আমার পাল্লাদার গীতার মাঝে লেখা আছে, আপনারা পড়বেন। গীতায় একটা শ্লোক আছে, ভীষ্ম দ্রোণ তথা জয়দ্রথ জলা শল্য গ্রহবতী কৈবত্য কেশবা। এই শ্লোকটা যখন পড়বে তুমি গুনে গুনে নিও, 13টা বীজ নিয়ে মহাভারত হয়েছে। 13টা গুণ নিয়ে মহাভারত হয়েছে ওরে 13 কথার মহাভারত। 13 কথা মহাভারত তবে 18 দিন যুদ্ধ হলো কিসেরই কারণ? আমার কাছে শোনো জগৎ প্রথম মহাভারতের 18টা পর্ব, জগন্নাথে 18টা নালাই আছে ভাই। ওরে সব জায়গায় 18, 19 হইল না। ওরে 18 দিনে যুদ্ধ, 18 পর্ব মহাভারত, 18 নালার পরে জগন্নাথ ধাম, পরে সব জায়গায় 18। তার কি প্রমাণ তুমি আমার কাছে শুনে যাও। আমার কাছে শোনা যায় বৈদিক ঋষিগণ সাধু মাহান্তগণ আমাদের দেহ নিয়ে বিচার করে বলেছেন, মানুষের দেহ 18 অংশে নিয়ে জন্ম। বাবার 4 অংশ, মায়ের 4 আর ভগবানের 10। বাবার 4টে কি? অস্থি, মাংস, নখ, লোম 4টে। মায়ের 4টে অংশ মল, মূত্র, সূত্র, শনি, তার 4 আছে 8। আর ভগবানের 10 ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, বাক, পানিপদ, উপস্থ। তাহলে 4 আছে 8 আর 10 ইন্দ্রিয় 18। 18টা অংশ নিয়ে মানুষের দেহটা জন্ম। যার জন্যে বলে মানুষের দেহতেই আছে 18টা মোকাম। মানুষের দেহে আছে 18টা মোকাম। ওরে বসে বসে একটু ওরে তত্ত্ব কথা শুনে যায়। মানুষের দেহে আছে 18টা মোকাম। যাহা আছে মহাভারতে, তাহা আছে এই ভূভারতে, যাহা আছে ভূভারতে, তাহা আছে দেহ ভারতে। মহাভারতে যা আছে আমাদের দেহতেও তাই আছে।
18টা মোকাম, আর প্রত্যেক মোকামে মোকামে যুদ্ধ হয়েছিল বলে 18 দিন যুদ্ধ। 18টা মোকাম কি? ওরে চূড়া মধ্যে চূড়ামণি ব্রহ্মবাসে স্থিতি, পাঠ মধ্যে মহাবিষ্ণু করে নবসতী, ওরে চক্ষু মধ্যে কালা চাঁদ করিতেছে ধ্যান, ওরে নাসিকাতে নিত্যানন্দ মধু করে পান, ওরে কর্ণেতে চৈতন্য গোসাই হইয়ে সাবধান, ওরে মুখেতে ভদ্রাক্ষ বসি 32 যোজন, ওরে আলদি ওহাই সরস্বতী বামেতে শ্রীরাম, ওরে কণ্ঠদেশে শ্রীকানাই বাহুদে বলরাম, ওরে এই বলে দেহের মাঝে যত তুমি যাবে, ওরে মোকামে মোকামে ওরে ঠাকুর দেখতে পাবে বলে 18টা মোকাম। 18টি মোকাম, সেই কারণে 18 দিনের যুদ্ধ হলো ভাই। আরে ওরে 18 পর্ব মহাভারত রে, ওরে 18 অধ্যায় গীতা বটে ভাই, ওরে 18 নালার পরে জগন্নাথ ধাম, তুমি জবার নিয়ে ধুয়ে খাও, কথা শোনো কথা নাও ধুয়ে ধুয়ে জল খায়া আমার কাছে শুনে দাও, আজ শোনো আমার খাইব, আমাকে বলছে পাণ্ডুরাজা তোমার বাবা নয়, প্রমাণ দেখাও। বলছে একটা মুনি ছিল, সেই মুনিটা কি মুনি ছিল? কিন্দুর নামে মুনি। মৃগয়া করতে গিয়েছে, তখন দেখছি কিন্দুর, পাণ্ডুরাজা মৃগয়া করতে গিয়েছে, কিন্দুর নামে এক মুনি ছিল। সেই মুনি একটা হরিণের রূপ ধরে হরিণীর সঙ্গে শৃঙ্গার করত। পাণ্ডুরাজা সে হরিণটিকে বধ করল। তখন দেখছি হরিণ নয়, কিন্দুর নামে এক মুনি। মুনি সেদিন অভিশাপ দিয়েছিল, আমাদের এই মিলনকালে তুমি যেমন আমাদেরকে বধ করলে, হে পাণ্ডুরাজা, তুমি যেদিন তোমার স্ত্রীর সঙ্গে যেদিন দেহ মিলন করবে, সেই দিনই তুমি মারা যাবে, সেদিন তুমি মারা যাবে। এই অভিশাপ দিয়েছিল, জানাই তো তবে সেদিন তুমি মারা যাবে। পাণ্ডুরাজা কোনোদিন স্ত্রীর সঙ্গে রমণ করে নাই। সন্তান কিভাবে হবে? আপনারা জানেন, মা ছেলে এক রকমের হয় না, ছেলে হয় 24 রকমের। পেটে হাত বুলেলে ছেলে হয়। অস্তে অস্তে বলে 3 বার পেটে হাত বুলিয়ে দিয়েছিল জরৎকারুমণি মা মনসার পেটে, তাই মনসার ছেলে নাম আশ্রিত হলো। ওরে দেহ মিলন হয়নি, দেহ মিলন হয়নি, কুশ থেকেও ছেলে হয়। রামায়ণে লেখাতে সীতার যেদিন ছেলে হলো, ওরে ছেলে যেদিন জন্ম হলো মা ছিল না ঘরে, ওরে বাবার সেদিন ছিল ভাই অযোধ্যা নগরে, ওরে কুশের জন্ম হলো গো, কুশের জন্ম হলো গো। মা বাবা মিলিত না হলেও ছেলে হয়। দ্রৌপদী বলে তো, দ্রৌপদীর মায়ের নামটা কি? দ্রৌপদীর মা নাই। যজ্ঞকুণ্ডে যজ্ঞকুণ্ডে দ্রুপদ রাজা মন্ত্রজ সন্তান করেছিল, যার জন্যে যজ্ঞকুণ্ডে জন্ম হয়েছিল বলে দ্রৌপদীর অপর নাম যাজ্ঞসেনী। এটা মন্ত্রজ সন্তান, মন্ত্রজ সন্তান। ভারদ্বাজ মুনি মন্ত্রপ্লুত করে একটা গামলার মধ্যে, একটা দ্রোণীর মধ্যে জন্ম দিয়েছিল দ্রোণাচার্যের, যার জন্য দ্রোণীর মধ্যে জন্ম হয়েছিল বলে দ্রোণাচার্য নাম। দ্রোণাচার্যের মা নাই, মা নাই, আমাদের শাস্ত্রে বলেছে জমি যার ফসল তার। মনে করুন আপনাদের এইখানে, আপনার বাড়িতে, এখানে আমি একটি আম খেয়ে আমের আঁটি পুঁতে দিয়ে গেলাম। 4 বছর পরে আপনাদের গ্রামে এলাম, তখন দেখি আমের আঁটি থেকে গাছ হয়ে গেছে, আম ধরিয়েছে। এইবার যদি ওই আমের আঁটি আমি ওর বাড়িতে খেয়ে পুঁতে দিয়ে গিয়েছিলাম, এইবার যদি বলে এই গাছের আম পারবো, মালিক পারতে দেবে? বলে তোর বাবার গাছ,
আমি লাগিয়েছিলাম, বল কখন লাগাইছে? সেই যে আমরা আঁটি ফেলেছিলাম। ও জায়গাটা কার? এ জমিদার, ফসল তার। পাণ্ডু কুন্তির জমিতে, পাণ্ডু রাজার জমিতে যে ফসল হয়েছে সেটা পাণ্ডু রাজার ছেলে রে। পাণ্ডু রাজার ছেলে রে। ওরে মহাজনে বলে রে পাণ্ডু রাজার ছেলে রে, মহাজনে বলে রে পাণ্ডু রাজার ছেলে রে। কোন শাস্ত্রে বলেছে অর্জুন, অর্জুন অমুকের ছেলে। যুধিষ্ঠির এর বাবা হচ্ছে ধর্মরাজ। গায়ের জোরে বললে তো হবে না। তবে হ্যাঁ, ধর্মপুত্র যুধিষ্ঠির বলে, পবনপুত্র ভীম বলে, ইন্দ্রপুত্র অর্জুন বলে। কেন বলে? মন্ত্রজ সন্তান। আমার মা কুন্তী মন্ত্রচ্যুত করে, মন্ত্র উচ্চারণ করে ধর্মরাজকে আহ্বান করে যুধিষ্ঠির জন্ম দেয়। মন্ত্র উচ্চারণ করে পবনকে আহ্বান করে ভীমের জন্ম দেয়। মন্ত্র উচ্চারণ করে ইন্দ্রকে আরাধনা করে জন্ম দেয়। তাই বলি ইন্দ্রের বেটা লয়, আমি সেই পাণ্ডু রাজার ছেলে রে। পাণ্ডু রাজার ছেলে রে। যা জানো না তা বলো না ভাই, পাণ্ডু রাজার ছেলে রে। যা জানো না তা বললে না ভাই, পাণ্ডু রাজার ছেলে রে। আচ্ছা, এই কথাগুলো আমাকে জিজ্ঞাসা করা মানে কি বলুন তো? সত্যিকার কথা, আপনারা সত্যি কথা বলবেন, ঘুষ খেয়ে বলবেন না। মিথ্যে কথা বলে তার চোখ কানা হবে। আপনারা নিজেদের জন্ম কেউ নিজে নিজে দেখেছেন? আমার বাবাকে আপনারা আপনাদের বাবাকে জানেন না? জানেন না। মন জানে পাপ, আর মাছ নাই বাপ। মা যাকে বাবা বলে আমরা তাকে বাবা বলি। সত্যি কথা না মিথ্যে কথা বলুন? আমরা কেউ বাবাকে দেখি। বাবা মা যখন মিলন করে সন্তান দেয় তখন কোনো ছেলে দেখে না। আমার মনে হয় এর সোনার যখন জন্ম হয় তখন বোধ হয় টুকটুক করিয়ে দেখেছে, টুকটুক করে দেখেছে। মনে প্রশ্ন করিবে কেন ভাই? থেকে যুক্তির নামই হচ্ছিল কবি গান। তবে হ্যাঁ, 5টা বাবা শুধু আমার এখানে, আপনাদের সবারই 5টা বাবা। আসল বাবা বাদেও 5টা বাবা আছে। কে কে বলেন দেখি? জন্মদাতা, ভয়ত্রাতা, যস্য কন্যা, বিবাহিতা, গুরু পত্নী, গুরু পিতা। সবারই ভাইরে 5টা করে বাবা। সবারই ভাইরে 5টা করে বাবা। এইবার আমাকে জিজ্ঞেস করছে, এক যুবতীর 5টা পতি। আরে শুনে লাদে মরে যায়। একটা মেয়ের 5টা স্বামী। আপনাদের কাছে যে মেয়েগুলো বিয়ে হয়েছে মা, সেই মেয়েগুলো বলুন তো আপনাদের কটা স্বামী? প্রত্যেকটা মেয়ের 5টা করে স্বামী। বটে কিনা আমি চোখে আঙুল দিয়ে তোকে প্রমাণ দিয়ে দেখিয়ে দেবো। যখন বিয়ে করতে যে ছেলেটা আসে তখন সবাই বলে বর আসছে। বটে কিনা বলুন? তাহলে সেটা একটু বর, মানে সেটা একটু স্বামী। আর বরের সামনে একটা ছোট বড় ছেলে চেপে আসে, তাকে কি বলে গো? কোল বর। সিও একটু বর বটে, সিও একটু স্বামী বটে। পেছনে আছে 50 জন বর যাত্রী, সেটাও একটু বর। 3টে হলো। তার পিছনে দইয়ের ভাঁড় নিয়ে আসছে জামাইয়ের ভাই, তার নাম দেবর, তাহলে সেটাও একটু বর। 4টে হলো। আর বুড়ো দাদু গয়নার বাক্স নিয়ে আসছে, তাকে বলে বর কর্তা। 5টা। তাহলে প্রত্যেক মেয়ের আছে 5টা করিয়ে। প্রত্যেক মেয়ের 5টা